নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সারে দুনিয়া জিন মানবগণ, মন মানবগণ আদম জাতের তাওহীদের একেশ্বরবাদের ভুল সংশোধনী মেনে নিবে না। বন্ধুগণ, শেষ বিচারের দিবসে ৭৩ জনের মাঝে ৭২ জন জাহান্নামী। সুতরাং জাহান্নামীরা তাওহীদের ভুল সংশোধনীতে থাকতে পারে না। বন্ধুগণ, জাহান্নামীরা সৃষ্টিপথে সৃষ্টি সনদে তাওহীদের বিচার করে, পবিত্র কোরআনের তাওহীদ বা একেশ্বরবাদের বিচার করে না। বন্ধুগণ, মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারীদের বনি আদম জাতের তাওহীদের ভুল আছে, তা জিন মানব মন মানবগণ মানবে না। বন্ধুগণ, আমরা বনি আদম জাতির তাওহীদবাদ একেশ্বরবাদের সম্প্রচার দিয়েছি। দুনিয়াবাসীর মাঝে মানব সত্তা ধ্বংসকারী নরকগামীরা কখনোই মানবে না। বন্ধুগণ, পবিত্র কোরআনের হাক্কার সমাধান জিন মানব মন মানবগণ মেনে নিবে না। সৃষ্টিপথে সৃষ্টি সনদের দলিলের চাপাবাজি করিবেই, তাই আমরা ব্যর্থ। সঠিক তাওহীদবাদের সমাধান এ বিশ্ব মুসলিম জাতি মানতে চাইবে না, তাই আমরা ব্যর্থ। বন্ধুগণ, কলবকারী না হলেই আদম জাতির তাওহীদবাদের ভুল হয়, মানবের নিজ অংশের ভুল হয়, সকল প্রকার ইবাদতের তাওহীদবাদ সত্যচ্যুত হয়। এ বিশ্ব মুসলিম জাতি মেনে নিবে না। জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদ, মকরম আবেদী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়, তবে দুনিয়ার গুণ পাবেন। তাওহীদবাদ সঠিক নয়, তবে দুনিয়ার গুণ পাবেন। তাওহীদবাদ সঠিক নয়। মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত হইবে, তো নরকগামী হবেন। পবিত্র কোরআন। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির অবাধ্যকারী ও তার হাওনা আনিল মুনকারী তাওহীদবাদীরা, কুল্লা তামুন্নাল্লাহ ইসলামাকুমের তাওহীদবাদীরা, কুল নাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট। বন্ধুগণ, যে অংশের ইমাম জিন আজাজিল ওরফে মকরুম আবেদ ছিল, সেই অংশের তাওহীদবাদীরা, সৃষ্টি অংশে জিনের অংশে গায়রের অংশের তাওহীদবাদীরা, মুনকিরাতের সত্যসত্য তাওহীদবাদীরা, সারে দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবের তাওহীদবাদীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ব দিক থেকে পূর্ণরূপে ইসলামের জাগরণ আসিবে। বন্ধুগণ, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করা হবে। বন্ধুগণ, সঠিক হাদিসের প্রমাণ পবিত্র কোরআন। বন্ধুগণ, সঠিক হাদিসের প্রমাণ পবিত্র কোরআন। যে ক্ষেত্রে পবিত্র কোরআন ও হাদিস মিলে গেল, সেই ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ জামাতবদ্ধ দলের চোখের নজরে পড়ে না কেন? তারা কেন বলে না? ৭২ জামাতবদ্ধ দল মসজিদ মাদ্রাসা মক্তবের ৭২ জামাতবদ্ধ দল এই কথা কেন বলে না? বন্ধুগণ, বিশ্ববাসী এর কারণটি বাহির করতে পারবে কি? বিশ্ববাসী এর কারণটি বাহির করতে পারবে কি? বন্ধুগণ, কারণটি হইল সারে দুনিয়ায় মাদ্রাসা মক্তবে মুনকিরাতের সত্যসত্য তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে, এবং মুনকিরাতের সত্যসত্য তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়া ইসলামের আলোড়ন সৃষ্টি করে ধর্মের ব্যবসা করা হইতেছে। কথাটি কি মিথ্যা বললাম? মিথ্যা বলি নাই। কেননা মসজিদ মাদ্রাসা মক্তবে সৃষ্টি অনুসারী ও তানহাউনা আনিল মুনকারী তাওহীদবাদী জামাতের ৭২ দল পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের সমর্থন করলে তখন তাদের আর ধর্মের উকালতি ও ব্যবসা থাকে না। বোঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন।
মসজিদ মাদ্রাসা মক্তবের দরজায় তালাবদ্ধ হয়ে যায়। তাই তারা কিয়ামতের ডাক দিছে। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদের ভুল পথে তাদের ইসলাম ধর্ম বাস্তবায়নের দরজা বন্ধ হয়ে যায়। বনি আদম জাতির তাওহীদের ভুল পথে তাদের ইসলাম ধর্ম বাস্তবায়নের দরজা বন্ধ হয়ে যায়। তাই বিশ্ব মুসলিম জাতি পূর্ণরূপে ইসলামের জাগরণ, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের সমর্থনে বিশ্ব মুসলিম জাতি নেই, থাকতে পারে না। কেননা ধর্মের কোনো প্রকার ব্যবসায় থাকে না তাদের। বুঝেন নাই বন্ধুগণ? বিশ্ব মুসলিম জাতি অবাধ্যকারী মুনকারী তাওহীদবাদে সৃষ্টিপথে সৃষ্টি সনদে মানুষের সংরক্ষিত দলিলের সম্প্রচার দিলেও ইমাম মাহদীর সৃষ্টি সনদে তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের পর কিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর একদিনের সময় পেয়েছিলেন, তাই 1000 বছর। এখন তো বিগত 1500 বছর যাইতেছে। সুতরাং তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের পর কিয়ামত। বন্ধুগণ, আর ইমাম মাহদীকে সমর্থন দিল যুদ্ধের নেতা। বুঝেন নাই হিসাবে। বন্ধুগণ, সৃষ্টির সনদদারীরা হবেন ইমাম মাহদীর সৈনিক, দুনিয়া দখল করার জন্য, গায়রুল্লাহ শাসন কায়েম করার জন্য, দুনিয়ার দখল করার জন্য। বন্ধুগণ, দুনিয়ার যুদ্ধ করার জন্য। বন্ধুগণ, বর্তমান বিশ্বে মাহাদির সম্প্রচারটি অবাধ্যকারী তাওহীদবাদীর ধর্মের বাচালতা, মকরম আবেদগণের ঠিকাচারার সৃষ্টি সনদ। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, তাই মুসলিম জগতে অবাধ্যকারী তাওহীদবাদীরা মাহদীর সৈন্য হবেন। বন্ধুগণ, অবাধ্যকারী তাওহীদবাদীরা মাহদীর সৈন্য হবেন। দেশ জয়, দুনিয়া জয় এবং দুনিয়া শাসন, আর মাহদীকে দুনিয়ার নেতা বানাবেন। বুঝেন নাই? এমন বাচালতার সম্প্রচারের খণ্ড মুসলিম জাতির পলিটিক্স, অবাধ্যকারী মুসলিম জাতির পলিটিক্স। বন্ধুগণ, মাহদী হয় হেদায়েতপ্রাপ্তগণের নেতা, শোভাপ্রাপ্ত নেতা, হেদায়েতগণের নেতা, আল্লাহর হেদায়েতের নেতা। আর এই মুসলিম জাতি বানাইলো যুদ্ধের নেতা। বুঝেন নাই? কি বুঝলেন? আর না বুঝলে তো নাই। আর এটাই মকরুম আবেদের তাওহীদবাদীর প্রতিষ্ঠাকারীদের পলিটিক্স। বন্ধুগণ, আল্লাহ তাআলা কিয়ামত দিলে হয় সৃষ্টি ধ্বংস, আর কিয়ামত না দিলেও বনি আদম জাতের তাওহীদবাদ আল্লাহর জমিনে থাকে না। উভয় সংকটে মহান আল্লাহ তাআলা। বুঝেন নাই? বন্ধুগণ, সর্বপ্রথমে মানুষ গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সৃষ্টির দল অবাধ্যকারী হয়েছিল। দ্বিতীয়ত, মানুষ গঠনের পর সেজদা করতে বলাই প্রত্যাখ্যান করে অবাধ্যকারীতে পরিণত হইল। তৃতীয়ত, বনি আদমের অংশের সাথে যুক্ত হয়ে দুনিয়ার জমিনে এসেই মকরম আবেদের তাওহীদবাদ প্রতিষ্ঠা করল। আল্লাহ হতে তাওহীদবাদ মুছে দিল। চতুর্থ, আল্লাহ তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। আল্লাহর ঘোষণার মূল্য না দিয়ে, দাম না দিয়ে মকরম আবেদের মুখের পরে ফুৎকারে তাওহীদবাদের মাহদীকে যুদ্ধের নেতা সাব্যস্ত করল। বুঝলেন নাই? খারাপ দালদালের দিনের জালকারীরা মানব সত্তা ধ্বংস করে জাহান্নামে চলিয়া গেল। দুনিয়াতে আবার জান্নাত পকেটেও নিল।
কেডা জাহান্নামে যাবে আর কেডা জান্নাতে যাবে আল্লাহই ভালো জানেন। আসমানি কিতাবের জাহান্নামের বাণীগুলো মূল্যহীন করে দিল, আল্লাহর ঘোষণা পকে গেল। আর এটাই বিশ্ব মুসলিম জাতির বন্ধুগণ, জামাতবদ্ধ অবাধ্যকারী তাওহীদবাদীর ৭২ দল। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, প্রত্যেকের মনের অংশ তখনই মুসলমান হয়, উম্মত হইতে পারে, যখন মনের অংশ আল্লাহ হতে কুদরতের গোলাম হইতে পারে। বন্ধুগণ, আল্লাহ হতে কুদরতের গোলাম হইতে চাইলেই প্রত্যেকের কুলুপকারী নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী হইতে হইবে। বুঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, কুলুপকারী না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো ব্যক্তি আল্লাহ হতে কুদরতের গোলাম হইতে পারবে না। উক্ত ব্যক্তির মনের অংশ ধারা যদিও 104খানা ছোট বড় আসমানি কিতাবের জ্ঞান অর্জনকারী, মুখস্থ ছোটস্থকারী। বুঝেন নাই? বন্ধুগণ, আল্লাহ হতে কুদরতের নিদর্শনের প্রকৃতির জ্ঞান অর্জন না হওয়া পর্যন্ত মুনকারী মুক্তিয়াকারী সমস্ত জ্ঞানীরাই উম্মত মুমিন মুসলমান নয়। বুঝেন নাই? পবিত্র কোরআন খুলে দেখুন, বুঝতে পারবেন। পবিত্র কোরআনের বাহিরে চাপাবাজি দলিল দ্বারা মুসলমান হওয়া যায় না। বন্ধুগণ, যে মনের অংশ আল্লাহ হতে কুদরতের গোলাম হয়েছে সেই মন মুসলমান দাবি করিতে পারে। আল্লাহ বলেন, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা বিশ্বাস করে আল্লাহ হতে নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে না, কারণ তারাই মুসলমান। বন্ধুগণ, দুনিয়াবাসী আল্লাহ হতে কুদরতি প্রত্যাখ্যান করে 104খানা কিতাবের জ্ঞান অর্জনপূর্বক মুসলমান দাবি করে, তবু দুনিয়াবাসী মুসলমান হইতে পারবে না। আল্লাহ হতে কুদরত প্রত্যাখ্যানকারীরা কখনোই মুসলমান হইতে পারে না, কেননা উক্ত দাবিদার মুসলমানগণ হাক্কাকেই বাতিল করেছে। আল্লাহ হতে কুদরত প্রত্যাখ্যানকারীরাই হাক্কা বাতিলকারী। বন্ধুগণ, তাই যে মন হাক্কা বাতিল করে ইসলামের কর্ণধার হয়েছে, সেই মন কখনোই মুসলমান হইতে পারে না। তাই জ্ঞান অর্জন করলেও মুসলমান হওয়া যায় না যদি হাক্কা বাতিল হয়। বুঝেন নাই? বন্ধুগণ, বক্তব্যগুলো মুনকারী মুনকিরাতের ব্যবসার বক্তব্য নয়, কিতাবধারী পড়াপড়ে নয়। বন্ধুগণ, আল্লাহ হতে নিদর্শন, আল্লাহ হতে কুদরত, আল্লাহ হতে কুদরতের মাঝে তালাবদ্ধ করে ইসলামের ব্যবসাকারীরাই মকরুম আবেদের তাওহীদবাদী। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, মুখের বরে ফুৎকারের তাওহীদবাদী। বন্ধুগণ, পবিত্র কোরআনের আইনটুকুই নিলেন। বন্ধুগণ, পবিত্র কোরআনের আইনটুকুই নিলেন, তাওহীদের ভুল পথে কলেমার নামাজ রোজা হজ যাকাত প্রতিষ্ঠা করলেন। পবিত্র কোরআনের তাওহীদবাদ আতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদ নিলেন না, পালন করলেন না। বুনি আদম জাতির তাওহীদের ভুল হইল, মানবের নিজ অংশের তাওহীদবাদের ভুল হইল, মানব সত্তা ধ্বংসকারীতে নরকগামী হইলেন। বন্ধুগণ, ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদেই কলেমার নামাজ রোজা হজ যাকাত প্রতিষ্ঠা করলেন। বন্ধুগণ, ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদেই কালেমার নামাজ রোজা হজ যাকাত প্রতিষ্ঠা করলেন। মকরম আবেদের তরিকায় মকরম আবেদের সিলসিলায় কালেমার নামাজ রোজা হজ যাকাত প্রতিষ্ঠা হয়ে গেল যে। বন্ধুগণ, ওয়াতুমিনুনা বিল্লাহি তাওহীদবাদ, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করে কলেমার নামাজ রোজা হজ যাকাতে আল্লাহর আইন বাস্তবায়ন করুন, তবেই তো জান্নাতবাসী হবেন। বন্ধুগণ, মকরম আবেদের তাওহীদবাদীর বিশ্বাসটি হয় এক আল্লাহর বিশ্বাস, পক্ষান্তরে বুনি আদম জাতির তাওহীদবাদের বিশ্বাসটি হয় এক আল্লাহ হতে বিশ্বাস। ভাইজান, মাদ্রাসা মসজিদ মাদ্রাসা মক্তবে বিশ্বাস হয় এক আল্লাহর বিশ্বাস। ভাইজান, তাওহীদের ভুল হয়ে গেল, তাওহীদের ভুল হয়ে গেল। বন্ধুগণ, 1384 বছর পূর্বে মকরম আবেদের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়া কলেমা নামাজ রোজা হজ যাকাত ইত্যাদির উকালতিতে পবিত্র কোরআনের আইন পাস করা হয়েছে। তাতে মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ ৭২ দল তাওহীদের ভুল পথে উম্মত মুমিন মুসলমান দাবি করিয়া মৃত্যুতে মানবের অস্তিত্ব গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বনাশের কুল ও জাহান্নামবাসী হইল। পবিত্র কোরআন সূরা নাজিয়াত 10, 11, 12
সূরা সাফাত 53, 54, 55 বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, দুনিয়ার জমিনে 10 তলা 100 তলা বাড়ি গাড়ি, কোটি কোটি ডলারের মালিক হইতে পারেন, দুনিয়ার রাজা বাদশাহ হইতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মৃত্যুতেই মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে যদি সর্বনাশের কুল ও নরকগামী হন, তখন তো আমরা আর আপত্তি আফসোস শুরু হইবেই। তাই বক্তব্য দিলাম। বন্ধুগণ, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। মধ্যপন্থী উম্মতগণই সর্বকালের মানবজাতির তাওহীদের শুহাদাই মনোনীত। বাণীটি বহুবচনের সমাধানে এসেছে। একটি জিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাহায্যে নিয়োজিত বিধায় জিন ইনসানের উল্লেখে বাণীটি বহুবচনের উল্লেখ হয়েছে। বন্ধুগণ, ওয়াইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা, রাসূলগণ শেষ বিচারের দিবসে শাহিদার ভূমিকা পালন করবেন। আসমানি বাণী, পবিত্র কোরআনের ফয়সালা। বন্ধুগণ, খণ্ড মুসলিম জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুহাদায় নিয়োগ দিল। বিশ্ব মুসলিম জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুহাদায় নিয়োগ দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহিদাই থাকবেন, এমনকি শুহাদাও থাকবেন, শুহাদাও দিবেন। বন্ধুগণ, যে জাতি পবিত্র কোরআনের বাহিরে অবস্থান নিয়ে টুপি, দাড়ি, পাগড়ি, জামা জুব্বা ব্যবহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুহাদায় নিয়োগ দিতে পারে, সেই জাতি ধর্মের ব্যবসার খাতিরে হত্যাও করতে পারে। বুঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, তাওহীদের ভুল পথে যে জাতি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত প্রতিষ্ঠা করিতে পারে, সেই জাতিকে কখনোই বিশ্বাস করা যায় না। তারা নিজেদের কর্তৃত্ব স্বার্থ রক্ষায় খাড়া দলের ভূমিকায় দিনের জালকারী হয়ে হত্যার পথ বেছে নিতে পারে। বুঝেন নাই? বন্ধুগণ, 1384 বছর পূর্বে তাওহীদের ইমাম হুসাইনকে শিরুচ্ছেদ করে, তাওহীদের ভুল পথে পবিত্র কোরআনের আইন পাশ করে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত দাঁড় করে 72 জামাতবদ্ধ দল নরকগামী হইল। বন্ধুগণ, আমরা বলতে পারি তাওহীদে ইমাম হুসাইনের শিরুচ্ছেদের জন্য মুসলিম বিশ্বে 72 দলকে নরকে যেতে হলো। বুঝেন নাই? বন্ধুগণ, আজ সেই 72 দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুহাদায় নিয়োগ দিল। আর সর্বকালের তাওহীদের শুহাদাকে, সর্বকালের আল্লাহ হতে হেদায়েত প্রাপ্তগণের নেতাকে যুদ্ধের নেতা বানাইল। আর কিয়ামতের স্লোগান দিল। বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি কখনোই মানবে না। তাই আমরা হতবাক, বিস্মিত। মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই এই জাতি শেষ বিচারের দিবসে 72 দল জিনের অংশে, মুনের অংশে, সৃষ্টি অংশে, আওয়াইলে মারাত্তিনের অংশে হাজিরা খাতা সই করিল। তো জাহান্নামের ওই হাজিরা খাতা সই করিল, জাহান্নামেই গেল। 1384 বছর পূর্বে তাওহীদে ইমাম হুসাইনকে শিরুচ্ছেদ করে মদিনার ইসলামকে তাওহীদের ভুল পথে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত প্রতিষ্ঠা করে বিশ্ব মুসলিম জাতি আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদে ও তানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের তাওহীদবাদে, কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের তাওহীদবাদে, কুল নাহবিতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদে, প্রত্যেকের মনের অংশের তাওহীদবাদে, জিনের তাওহীদবাদে, সৃষ্টির তাওহীদবাদে 72 জামাতবদ্ধ দল পবিত্র কোরআনে আইন পাশ করল। বুঝেন নাই? তাতে বনি আদম জাতির তাওহীদবাদ, ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদ, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদ এই বিশ্ব মুসলিম জাতির মাঝে শতকরা 1% থাকলো না, 1% নাই। আবার আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদেই উকালতি আছে। বুঝেন নাই? বন্ধুগণ,
বিশ্ব মুসলিম জাতি মাহাদিকে যুদ্ধের নেতা বানাইল। মাহাদি হয় হেদায়েতগণের নেতা, বিশ্ব মুসলিম জাতি মাহাদিকে যুদ্ধের নেতা বানাইল। এই জাতি তাওহীদের ভুল পথে কলেমা নামাজ রোজা হজ যাকাত প্রতিষ্ঠা করিয়া হেদায়েতের পথেই আছে। তারা জানে যে আমরা খুবই হেদায়েতের মধ্যে আছি, আমরা তো সবকিছুই মানতাছি, তা আমরা হেদায়েতের পথেই তো আছি। কিন্তু এই জাতি বুঝে নাই যে তাওহীদের ভুল আছে বন্ধুগণ। সুতরাং মাহাদি তো তাদের মাহাদি তো যুদ্ধের নেতাই হইবেন, কি গান? কারণ এই জাতি তো কলেমা নামাজ রোজা হজ যাকাত প্রতিষ্ঠা করে হেদায়েত লাভ করছে তাওহীদের ভুল পথে। সুতরাং মাহাদি এখন আইসা এসে তো যুদ্ধের নেতাই হবেন, দুনিয়া জয়, দেশ জয়, গায়রুল্লাহ শাসন শোষণ করবেন, কি গান বন্ধুগণ? এ জাতি মদিনার ইসলামকে বিকৃত করে, পবিত্র কোরআনের পথ গোপন করে ৭২ দল জাহান্নামী হইল। বর্তমানে হেদায়েতের নেতাকে যুদ্ধের নেতা সাব্যস্ত করে দুনিয়া জয় করিবে, গায়রুল্লাহর শাসন নিবে, দুনিয়ার শাসন শোষণ করিবে। বর্তমানে অবাধ্যকারী মকরম আবেদের তাওহীদবাদীরা দুনিয়ার সাইড নিয়ে আছে, বুঝেন নাই? বর্তমানে অবাধ্যকারী মকরম আবেদের তাওহীদবাদীরা দুনিয়ার সাইড নিয়ে আছে, অর্থাৎ মনের তাওহীদবাদী তো, ওই জন্য মকরম আবেদের তাওহীদবাদী, বুঝেন নাই? যা মাটি সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদী যা, এই জন্য মকরম আবেদের তাওহীদবাদী, বুঝেন নাই? তো মকরম আবেদের তাওহীদবাদীরা দুনিয়ার সাইড নিয়ে আছে, আল্লাহর কুদরতের তাওহীদবাদী না তো, কুদরতে তালাবদ্ধই করছে, কুটিতে কুটি কুদরতে তালাবদ্ধই করছে। সাজ্জাহুল ইসলাম গোপন করছে, কুদরতে তালাবদ্ধ করছে, গণ্যমুখী ইসলাম কায়েম করছে, বুঝেন নাই? মুনকেরাতের ইসলাম কায়েম করছে, সত্যচ্যুত ইসলাম কায়েম করছে, বুঝেন নাই? নাই মাথায় ধরে না বন্ধুগণ। তাই বর্তমানে অবাধ্যকারী মকরম আবেদের তাওহীদবাদীরা দুনিয়ার সাইড নিয়েছে। মৃত্যুতেই মানবের অংশ মাটিতে পরিণত করেই, মানবের গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বনাশের কুল জাহান্নামের সাইড নিব, বুঝেন নাই? এটা কি ভুল বললাম বন্ধুগণ? ভুল বলি নাই, পবিত্র কোরআনে তা প্রমাণ করে, পবিত্র কোরআনে তা প্রমাণ করে বন্ধুগণ। রোজ হাসরে শেষ বিচারের দিবসে বিচারটাই হবে বনি আদমের তাওহীদবাদের ভুল আছে কিনা। সমস্ত গুনাহ খাতাই মাফ হইবে, সমস্ত গুনাহ খাতাই মাফ হইবে বন্ধুগণ। তাওহীদের ভুল থাকলে শুরু শেষ দুনিয়ার মানুষ কখনোই রেহাই পাবে না বন্ধুগণ। তাওহীদের ভুল পথে সারা জীবনের ইবাদত বন্দেগী আখিরাতের জন্য বরবাদ ইবাদত বন্দেগী। তাওহীদের ভুল পথে সারা জীবনের ইবাদত বন্দেগী আখিরাতের জন্য বরবাদ ইবাদত বন্দেগী। তবে দুনিয়ার গুণ পেতে পারেন, তাই বনি আদম জাতির তাওহীদের ভুল সংশোধন করুন। রোজ হাসরে শেষ বিচারের দিবসে তাওহীদের ভুল পথে আল্লাহর মনোনীত ধর্ম পালন করা হয়েছে কিনা তা খতিয়ে বিচার কার্য চলিবে। বনি আদম জাতির তাওহীদের ভুল সংশোধন করাই হইল নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী অর্থাৎ কলবকারী হওয়া। নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী না হওয়া পর্যন্তই হাক্কা বাতিল হয়, বনি আদমের তাওহীদবাদ হয় না। ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদ হয় না, মানবের নিজ অংশের তাওহীদবাদ হয় না, তাওহীদের ভুল হয় বন্ধুগণ, তাওহীদের ভুল হয় বন্ধুগণ। সর্বকালের তাওহীদের সোহাদাই মনোনীত উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীকদারী সর্বকালের মানব জাতির পক্ষে সোহাদা আলান নাস বন্ধুগণ। অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোহাদায় নিয়োগ দিয়া, অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোহাদায় নিয়োগ দিয়া সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে সৃষ্টি অনুসারী অর্থাৎ নাহুন আনিল মুনকারী জামাতবদ্ধ মসজিদ মাদ্রাসা মক্তবের ৭২ দল কলেমা নামাজ রোজা
দাঁড় করেছে, কলেমা নামাজ রোজা হজ যাকাত দাঁড় করেছে। বন্ধুগণ, সর্বকালের মানব জাতির ইমামের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, সর্বকালের মানব জাতির ইমামের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। বন্ধুগণ, চেতাচিতি যাই করেন বুনি আদম জাতির তাওহীদের ভুল সংশোধন করেন, চেতাচিতি যাই করেন বুনি আদম জাতির তাওহীদের ভুল সংশোধন করেন। বন্ধুগণ, সারে দুনিয়া বিশ্ব মুসলিম জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহাদায় নিয়োগ দিয়া সর্বকালের মানব জাতির ইমামের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, সর্বকালের মানব জাতির ইমামের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি এতই অন্ধ যে উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক এটাও বুঝে না। সারে দুনিয়া আল্লাহ হতে শাসন চলিতেছে, এই জাতি এটাও বোধগম্য হয় না। আল্লাহ হতে শাসন চলিতেছে, বিশ্ব মানব জাতি চোখের নজরে পড়ে না। বন্ধুগণ, পূর্ণরূপে ঈশ্বর তার আলো প্রকাশ করবেন, ইতিপূর্বে তাওহীদবাদ একেশ্বরবাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হইল, বিশ্ব মানব জাতি এটাও বুঝে না। পূর্ণরূপে ইমাম সর্বকালের তাওহীদের একেশ্বরবাদের সাফাইকারী সাক্ষীদাতা মানব জাতির ইমাম, বিশ্ব মানব জাতি এটাও বুঝে না। বন্ধুগণ, বিশ্ব মানব জাতি আছে দুনিয়া দখল, দেশ দখল, রাষ্ট্র কায়েম, গায়রুল্লাহের শাসন শোষণ লইয়া ব্যস্ত। বিশ্ব মানব জাতি অনন্তর জিন্দিগ লাভের আশা করে না, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কর্তৃত্বের মুহে মত্ত। বুঝেন নাই? মাথায় ধরো না, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।